ওটার যে এত বড় আসপর্দা বেড়েছে তা ওই পিসাদ বেটার আজকের হইতে দেখুন আজই কৃষ্ণনগর যে প্রসাদ ধরেন নামে আমি নালিশ করব। তাহলে বেটাকে সহজে জব্দ করা যাবে না। কৃষ্ণনগরের রাজদরবারে নালিশ করলে বেটাকে বড় ধর ওই ডিউটি ছুটি করতে পারবে, ঠিক জব্দ তো করতে পারবে না। কারণ ভোজা বেটা নিজের ভিটি নিয়ে গিয়ে ওই সগোষ্ঠী আশ্রয় আপনি কোথায় কি ও কোথায় তাহলে আপনি যুক্তি দিন কি করা দাঁড়াও দাঁড়াও মারো দাঁড়াও ধুমো লেগেছে, আমাকে একটু ভাবতে দাও। তুমিও ভাবো আমি পেয়েছি। এসো ওই ভজার আর পেশাদ পেটাল শ্রাদ্ধ একসঙ্গে করতে হবে। বদ্যের ছেলে ওই ওই বিষাদি বেটা ওই বিষাদি বেটা হ্যাঁ এই এই গ্রামের লোকজনদের এমন ভাবে ফুটিয়ে ফেলেছে যে আহা আমাদের দেখে পেন্নাম করা তো দূরের কথা একবারে কথা পর্যন্ত বেটা আমার একটা উদ্ভুতকে শুদ্ধি তারা 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 বলি এমন গান ধরে গান তালা লেগে খাওয়ার ও বাবা বৃন্দাবন চন্দ্র আসন্ন দলন করো বাবা করবে 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 করবেন না গো, অপমানকারী দণ্ডবিধান বাবা নিজেই করবে। ও বাবা বৃন্দাবন চন্দ্র তুমি সত্য। দেখো নর দিন ধরে ওই পেশাদ বেড়াকে জব্দ করবো বলে একটা মতলব ঠিক করছিলাম, কিন্তু সেটা এই গ্রামবাসীর ভয়ে আবার চিন্তা করছে মতলব শুনলে ওই বেটার ঘরে রাত দুপুরে আগুন নিয়ে বেটার সগোষ্ঠীকে পুড়িয়ে মারতে ফেললে একেবারে শত্রু নিভাব যুক্তি হয়েছে। বৃন্দাবন চন্দ্র তুমি অপমানকারী দণ্ডবিধান তুমি নিজেই করো বাবা। দেখো বাবা তোমার ভক্ত সন্তানেরা যেন কষ্ট না পায়। ভক্ত সন্তানেরা বাবাই রক্ষা করবেন কোথায় হ্যাঁ বলছিলাম কি কোথায় কি তাহলে দেরি না করে আজ রাতেই বাবা বৃন্দাবন চন্দ্রের আরতি দেখবার নিমন্ত্রণ করে পাঠান। অত ব্যস্ত হচ্ছ কেন? কিন্তু আগুনটা দেবে কে? আমি বাবা বৃন্দাবন চন্দ্রের সেবক, আমি তার ওই হিংসুকে কাজটা করতে পারি না। তবে তুমি যদি না পারি না, কারণ আমি তো বাবা বৃন্দাবন চন্দ্রের প্রেমের হ্যাঁ একটা লোক আছে সেই কাজে খুবই পক্ষে, তবে টাকা দিতে হবে। টাকা ও বিষয়জি টাকার জন্য আমরা চিন্তা কি, আমি তো আছি, টাকা যা লাগে আমি দেবো। বলুন তো সে লোকটি কে? ও গোসাইজি ও ছড়াটা না এসব বিদ্যে ভালো জানা আছে, তাহলে আর দেরি করে লাভ কি? আজ রাতে বাবা বৃন্দাবন চন্দ্রের আরো একবার নিমন্ত্রণ করে পাঠান। আমি এখনই ডেকে পাঠাচ্ছি। ডেকে মেরে ফেলতে পারলি ওই ভজা বেটাকে একদিনেই যদি সহজে দেশ ছাড়তে না পায় তাহলে তার ঔষধ দেওয়া হবে। মাগো বড় টানা টানি পড়েছে
আদিত্যিকা করে ওদানার আমার সামনে থাকতে হবে। সব চালাকি আর কাজ চলবে না। এক্ষুনি আমার সুদি আসলে টাকা মিটিয়ে দিতে হবে। আজ আমি টাকা কোথায় পাবো ভাই? আরে, কোথায় পাবে তাহলে আমি কি জানি? ঠাকুর সাহেব ভালো চাও তো এক্ষুনি আমার সুদি আসলে টাকা মিটিয়ে না দিলে তোমাকে আমি জোট করে আসতে হবে। তুমি রাগ করো না ভাই, তুমি রাগ করো না। আর মাসখানেক সময় তুমি আমায় দাও। পাঁচপাড়ায় খাজনার টাকা পেলে তোমার সব দেনা আমি মিটিয়ে দেবো। বলি আমার সঙ্গে চালাকি না বলি আমার সঙ্গে চালাকি না। আজ সকালে পাঁচপাড়ায় গিয়েছিলে খাজনা আদায় করতে, সেখান থেকে খালি হাতে ফিরে এসেছো, এ কথা কি আমায় বিশ্বাস তুমি করতে হবে? বিশ্বাস করো ভাই, তুমি বিশ্বাস করো। পাঁচপাড়ায় কলেরা লেগে গ্রাম সমেত উজাড় হয়ে গেছে। ঘরে ঘরে কলেরা, কে কার মুখে জল দেয়? ও আজ তুমি পালিয়ে এসেছো। মানুষের অত বড় বিপদ দেখে আমি পালিয়ে আসবো গোসাই? সকাল বেলায় মরা দেহগুলোর সৎকারের ব্যবস্থা করে দিই। মহামারী নিবারণের জন্য আমি আমার মায়ের পুজো করে এলি। আর পূজা করে এলে মা রক্ষা কালিকার পুজো। কপালিনী কালিকা ন্যাংট হয়ে সন্তান ধ্বংস করে, আর তুমি তার পূজা করে এলে গ্রামের মহামারী নিবারণ। শুনতে পেলেন না ও বিশাজি? শুনতে পেলেন না? বন্ডামি করে নাম দিয়েছে মেয়ার। উপহাস করো না ভাই, উপহাস করো না। আমার কথা যদি তোমাদের অবিশ্বাস হয় তো নিজেকে একবার দেখে এসো। মায়ের পূজা করা মাত্রই গ্রাম হতে মহামারী দূরে চলে গেছে। গ্রামে শান্তি ফিরে এসেছে। গ্রামে এত কন্যা কেমন থাকতে তুমি বদ্যির ছেলে হয়ে কালী পূজা করে এলে গ্রামের মধ্যে? মায়ের পূজায় ব্রাহ্মণ বুদ্ধি প্রভেদ আছে কি ভাই? নিশ্চয় আছে। আছে। হ্যাঁ নিশ্চয় আছে। আমরা ব্রাহ্মণ থাকতে তুমি বদ্যির ছেলে হয়ে মায়ের পূজা করে এলে, আর তাতেই মা সন্তুষ্ট হয়ে গ্রামের মহামারী নিবারণ করে দিলে। কেন দেবেন না গোসাই, কেন দেবেন না? আমার মা তো কারোর একার মা নন। বিশ্ব প্রসবিনী মা আমার ইতর ভদ্র ব্রাহ্মণ শূদ্র সকলেরই পুজো নেন। যাও যাও ভান্ডবেন্দ্রে, যেমন তুমি নেশাখোর মাতাল ঠিক সেই রকম কথা বলছি। আমি মাতাল, আমি সত্যিই মাতাল। মায়ের নামা অমৃতরূপী সুরাপান করে আজ আমি সত্যি সত্যি মাতাল হয়ে গেছি। আমি সত্যি সত্যি মাতাল হয়ে গেছি। সুরাপান করিনে সুধা খাই যায় কালী বলে। সুরাপান করিনে আমি। মনমাতালে মেতেছে আজ, মনমাতালে মেতেছে আজ। মদ মাতালে মাতাল বলে। সুরাপান করিনি বৈষ্ণবের ঠাকুরের সঙ্গে সাত্য ঠাকুরের নাম গা। এ সত্য আর কি বৈষ্ণব গোসাই? মামার পরম বৈষ্ণবী, আবার বৃন্দাবন চন্দ্র পরম সাক্ষ্য। শ্যামার শ্যামে প্রভেদ আছে কি ভাই? বন্ড বেটা মহা চলে যা বেটা। বাবা বৃন্দাবন চন্দ্রের সামনে থেকে
বৈষ্ণবের ঠাকুরের সঙ্গে মেলা সাক্ষাৎ ঠাকুরকে মেলাতে চায়? কেন এই বৈষম্য গোসাই, কেন এই বৈষম্য? ওই যে দেখো, তোমাদের ভ্রম দূর করতে শ্যাম আমার শ্যামাদেব ধারণ করেছেন। আবার ওই যে দেখো, শ্যামের হাতের বাঁশি আজ উশিতে পরিণত হয়েছে। ওই যে দেখো, শ্যাম আমার শ্যামামা, শ্যাম আমার শ্যামামা, শ্যাম আমার। মা, বাবু, তোমার এই মহান্ধ সন্তানদেরকে তুমি ক্ষমা করে দাও মা। তোমার এই মহান্ধ সন্তানদেরকে তুমি ক্ষমা করে দাও। মার পাশাঙ্গকে কিছুটাই ক্ষমা করবে না, তাই তার দাসন দাস এই কাল দিনকালটা ঠিক মুহূর্তে পৌঁছে গেছে। এদের দুজনের পাপের উপযুক্ত না বাবা, ওদের কোনো দোষ নেই। আমি হয়তো আমার মায়ের শ্রীচরণে কোনো অপরাধ করে ফেলেছি, তাই মা জাদু গোসাইকে দিয়ে আমায় এমনি করে সাজা দেওয়া হয়েছে। অপরাধ 100 বার করে 1000 বার করেছো। তুমি বৈষ্ণবের ঠাকুর বৃন্দাবন চন্দ্রের সঙ্গে সাক্তের দেবীকে মেলাতে চাও? ও সেই জন্যই বুঝি তোমরা ওনাকে খোলাম রক্ত বের করে দিলে। নিশ্চয় আমরা ব্রাহ্মণ আর গোস্বামী, আমার বাবা বৃন্দাবন চন্দ্রের সবর, আমাদের সামনে বত্রিশ ছেলে হয়ে বিষাদ এত বড় কথা উচ্চারণ করবে? উনি শ্যাম আর শ্যামাকে একই রূপে দেখতে পেয়েছেন বলে তোমরা ওনাকে খোলাম রক্ত বের করে দিলে। আর আমি যদি এখন তোমাদের ভূম সংশোধন করে দেয়, তোমাদের দুজনের মাথা দুটো ছুটে এই মুহূর্তে বড় ফাঁকা করে দিই, না বাবা, সত্যি তো, সত্যি তো আমি অপরাধী। আমি আমার দেনা পরিশোধ করতে পারিনি, আমি সত্যি অপরাধী। মাগো, মা, তুমি তোমার এই অবুঝ সন্তানদেরকে ক্ষমা করে দাও মা, তুমি এদেরকে ক্ষমা করে দাও। চলো বাবা, চলো বাড়ি ফিরে চলো বাবা, বাড়ি ফিরে চলো বাড়ি। ও মা, এই পৃথিবীর যত যন্ত্রণা, যত সাজা, সব তুমি আমার মাথায় চাপিয়ে দাও। আমি একটু কষ্ট পাবো না মা, আমি একটু দুঃখ পাবো না মা। তোমার কাছে শুধু আমার এইটুকু মিনতি, সেই যন্ত্রণা বইবার মতো শক্তিটুকু তুমি আমায় দিও মা। তোমার কাছে আমি আর কিছু চাই না মা, আর কিছু চাই না, আর কিছু যতই বোঝাবিস না আমায়, হার মানাতে পারবে না গো। যতই বোঝাবিস না আমায়, হার মানাতে মুখে সে যে মা ভালো মা, সেই ভালো মা। যতই বোঝা দিস না আমায়, আর মানাতে পারবে না গো। যতই বোঝা দিস না আমায়, আর মানাতে পারবে না
নাম নিয়ে তোর তুলব বোঝা চলছে পথে ডাকব তোকে মা নাম নিয়ে তোর তুলব বোঝা চলতে পথে ডাকব তোকে লাগলে ভারী মা বলে লাগলে ভারী মা বলে ডাকবো তখন খিদে পেলে যতই ওঝা তৃষ্ণায় আমায় আর মানাতে পারবে না গো যতই ওঝা তৃষ্ণায় আমায় আর মানাতে পারবে না গো অপের হাতে থাকবো আমি মুখে এসেছে মা কবের হাতে থাকবো আমি মুখে এসেছে সেই ভালো মা গো সেই ভালো কিছুই চাই না এই পৃথিবীর যন্ত্রণার সাজা সব তুমি আমার মাথায় চাপিয়ে দাও তোমার কাছে শুধু এইটুকু মিনতি সেই যন্ত্রণা বইবার মতো শক্তিটুকু তুমি আমায় দিও মা আর আমি তোমার কাছে কিছু চাই না আর আমি কিছু চাই না মা আমি কিছু চাই না। দেখো দেখো ভণ্ড বিদ্যা বামন দেখো গোসাইজি দেবতা কাকে বলে শুধু গলায় তিন দণ্ড সুতো ঝুলালে আর নাকে রসকলি কাটলে ব্রাহ্মণ হওয়া যায় না ব্রাহ্মণের ধর্ম ক্ষমা দয়া তিতিক্ষা যা দেখে গেলেন ওই পত্রীর রাম প্রসাদ সেন আর তোমরা তারই গায়ে আঘাত করে তার গা থেকে রক্ত ধরে এই দেবতার মন্দির তোমরা শিক্ষা করেছ তাই তোমাদের চোখ দিয়ে যদি ঝলক ঝলক রক্ত না ধরে তাহলে এই মন্দিরের দেবতা মিথ্যা 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 মারো এই গুন্ডা ছোড়াটা কার বেটা রে? ওই যে পিসাজের বাড়ির পাশে খগেন কবিরা ছিল আরে তার বেটা রে খগেন কবিরাজ তো মারা গেছে মারা গেছে কবিরেজি করে বড়ি বেচে বাপ কমাশা রেখে গেছে তাই নিয়ে বেটা গুন্ডমি করে নারহরি ঠাকুর ও নারহরি ঠাকুর ও নারহরি ঠাকুর তোমার বাড়িতে যে আগুন লেগেছে ওই দেখো নারকেল গাছ ছাড়িয়ে আগুন উঠেছে তাই তো ও গোসাইজি সত্যি তো ওরে ওরে আমার কি সর্বনাশ হলো রে আমার সিন্ধু ভরা টাকা গয়না সব কেদনা মারো কেদনা যাও তাড়াতাড়ি বাড়ি যাও যত কিছু উত্তর করতে পারবে না যাও তাড়াতাড়ি যাও আমি আমি বাদ দিদি বাগদি আজ মন্দিরের সামনে বাগদি দাদা মশাই খোকন দাওয়া থেকে পড়ে চোখ কপালে উঠেছে ওনারও আমারও কি সর্বনাশ হলো রে আজ গোসাই নরহরি
কত ব্যথা দিয়েছিস, তোদের সর্বনাশ হবে না তো হবে কার? আর তুমিও হাসি মুখে বাসি হাতে এ দৃশ্য দেখলে না না, এই পাপ করিতে আর তুমি থেকো না। দেখছো 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 আমার প্রসাদের দেহের রক্ত